ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যান যোগ অধ্যায়। এই অধ্যায়ের 15তম শ্লোকে বলা হয়েছে, যোগী সর্বদা মনকে সমাহিত করে সংযত চিত্তে পরম আত্মায় স্থিত হয়ে নির্বাণরূপ পরম শান্তি লাভ করেন। এটি সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ। সংস্কৃত শ্লোকটি ডেসক্রিপশন বক্সে তুলে দেওয়া হয়েছে। এই শ্লোকের অর্থ হল, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা যোগযুক্ত যোগী বারবার যোগাভ্যাসের বলে সমস্ত চিত্তবৃত্তির যখন উপরতি হয় অর্থাৎ বৈরাগ্য আসে, তখন চিত্তে সংযমের পরিণাম উৎপন্ন হয়। এভাবে কিছুকাল অবিচ্ছিন্নভাবে চিত্তে সংযমের পরিণাম উৎপাদিত হলে চিত্ত তার সংস্কারে আবদ্ধ হয়। ওই সংস্কারে তখন সেইরূপ পরিমাণ স্রোত প্রবাহিত হতে থাকে। এর দ্বারা অবিদ্যা নাশ হয়, পরম তত্ত্বের সাক্ষাৎ প্রাপ্তি হয় এবং নির্বাণরূপ পরম শান্তি লাভ হয়। যোগী ঈশ্বরের স্বরূপভূত পরমানন্দ লাভ করেন। সংসার ত্যাগে শান্তি আসে, আর পরম আত্মতত্ত্ব লাভে পরম শান্তি আসে। একেই নির্বাণ পরমারূপ শান্তি বলে। পরমাত্মা প্রাপ্তির প্রযত্নে সর্বদাই মনকে যুক্ত রাখা হলো নিয়ত মানস হওয়া। নিয়ত মানস হতে হলে সাধককে মনের জোর আনতে হবে এবং মনের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। সামান্য ঋদ্ধি সিদ্ধি প্রাপ্তির জাগতিক লোভ বর্জিত হয়ে একমাত্র পরমাত্মা প্রাপ্তির লক্ষ্যসহ অনলসভাবে ও নিয়মিতভাবে প্রত্যহ ধ্যানযোগের অভ্যাসে রত থাকতে হবে। ধ্যানের সময় ছাড়াও ব্যবহারিক জীবনের অন্য সময়েও সর্বদাই পরমাত্মা বিষয়ক মনন চিন্তন করে যেতে হবে। পরমাত্মাতে স্থিতি প্রাপ্তি হলে জীবনে আর পাবার কিছু বাকি থাকে না। অনাত্মা বিষয়ক সমাধি সাংসারিক ভোগবিলাস প্রাপ্তি করায়, কিন্তু তা মোক্ষ লাভের সম্পূর্ণ পরিপন্থী। সেই জন্য প্রকৃত যোগী সর্বদাই সেগুলি হতে নিজেকে দূরে রাখেন। সাংসারিক এবং অন্য সমস্ত বিষয় পরিত্যাগ করে ভগবানের বিষয়কে চিত্তে বারবার নিবেশিত করলে চিত্তের তামস ও রজস বৃত্তি সকল ক্ষীণ হয়ে যায়, তন্ময়তা আসে, সমাধি প্রাপ্তি হয়। তখন ভাব্যবস্তুর সম্যক রূপ যে জ্ঞান প্রতিভাসিত হয়, তাকেই সম্প্রজ্ঞাত সমাধি বলে। স্থূল বিচারে সমাধির দুটি স্তর আছে, সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি। সম্প্রজ্ঞাত সমাধিতে কৃতকৃত্য হয়ে যোগী অসম্প্রজ্ঞাত সমাধির ভূমিতে আরোহণ করেন। সেখানে বিদেহ কৈবল্য প্রাপ্তি হয়। ভূমি ও অবস্থা ভেদে সম্প্রজ্ঞাত সমাধির 4টি মুখ্য স্তর আছে। সেগুলি হল স্ববিতর্ক, স্ববিচার, সানন্দ ও শাস্মিত। বাস্তবে সমাধিতে কোনো বিভাগ থাকে না। এগুলি একটি হতে অপর একটি উচ্চভূমি প্রাপ্তির অবস্থা বিশেষ। ধন্যবাদ বন্ধুরা। এই 15তম শ্লোকের বিশ্লেষণের পরের অংশ পরবর্তী পর্বে আলোচনা করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।